আরে তোকে ছেড়ে দূরে থাকতে কি ইচ্ছা করে আমার? বন্ধুদের থেকে আমি দূরে থাকবো? এখানে তো থেকে যেতে পারতিস বল। আরে যদি থাকতেই পারতাম তাহলে কি তোকে ছেড়ে আমি চলে যেতাম? সেই তুই কি করে বুঝবি বল চলে যাওয়ার মূল্য? তোর যদি কখনো মনে পড়ে এই আংটিটা দেখবি আর ভাববি আমি তোর সাথেই আছি। হ্যালো। হ্যাঁ, থানা থেকে বলছি। আপনার হাজবেন্ডের সাথে যিনি ছিলেন গতকাল, উনি এক্সপায়ার করেছেন। আমরা ইনভেস্টিগেশন করে জেনেছি ওনার নাম পরমা, ডাকনাম রাধা, স্বপ্নপুরীর বাসিন্দা। বাদ বাকি বিস্তারিত খবর আপনাকে পরে জানানো হবে। আমার হাজবেন্ড কি জানে যে মেয়েটি এক্সপায়ার করেছে? না, ওনার যা শরীরের কন্ডিশন এখন, তো এই ধরনের খবর ওনাকে না দেওয়াই ভালো। আর আমাদের একজন আধিকারিক আপনার বাড়িতে যাবে কিছু ফর্মালিটিস আছে পূরণ করানোর জন্য। ঠিক আছে স্যার। ঠিক আছে। হ্যালো। হ্যালো, ডক্টর সানিয়াল, আমি সেজল বলছি। হ্যাঁ বলুন। আয়নের শরীর এখন কেমন আছে? অপারেশন সাকসেসফুল হয়েছে, কিন্তু 24 ঘন্টার আগে আমরা কিছুই বলতে পারছি না। ভগবানের উপর ভরসা রাখুন। আরে যাওয়ার কি আমার মন আছে রে? বন্ধুদের থেকে দূরে থাকার আমার থোড়ি ইচ্ছা করে। এখানে তো থেকে যেতে পারতিস বল। বাবার ওখানে পোস্টিং পড়েছে। এখানে থেকে যেতে পারতিস তো। যদি থাকতেই পারতাম তাহলে তোকে ছেড়ে কি চলে যেতাম? আরে বন্ধুদের ছেড়ে কি আমার দূরে থাকতে ইচ্ছা করে? এখানে থেকে যেতে পারতিস তো। তুই বুঝছিস না কেন? আমার বাবার চাকরির ট্রান্সফার হয়েছে ওখানে, নাহলে আমি তোদের সাথে থাকতাম না। সেই তুই কি করে বুঝবি বল চলে যাওয়ার মূল্য? বাবার কথা তো এইভাবে অমান্যও করতে পারি না আমি। তোর যদি কখনো মনে পড়ে এই আংটিটা দেখবি আর ভাববি আমি তোর সাথেই আছি। সিনিয়র ইন্সপেক্টর প্রিয়াঙ্কা, ইনভেস্টিগেশনের জন্য এসেছি। স্বপ্নপুরী গ্রামের মেয়ে রাধা। এই রাধা নামে মেয়েটির বেসিক্যালি কেউ নেই, তো আপনাদেরকে এই থানায় এসে ওর বডিটা আইডেন্টিফাই করে যেতে হবে। ওর বডিটা একটু শনাক্ত করানোর জন্য একটু থানায় আসতে হবে, আর কিছু ফর্মালিটিস আমরা পার্সু করব। তার জন্য একটা সিগনেচার দরকার এখানে। আমি যখন আয়নকে প্রথমবার কলেজে দেখেছিলাম, ও শুরুর থেকেই অনেকটা আলাদা ছিল। একার মতো এক কোণায় বসে থাকতো। ও সবার থেকেই আলাদা ছিল। ওর মুখ বলে দিত ওর একাকিত্বটা। চুপচাপ একার মতো এক কোণায় বসে থাকতো ক্লাসে, বাকিদের থেকে একদম আলাদা ছিল। ওর মুখ বলে দিত ওর একাকিত্বটা। একটা না মেনে নিতে পারা সত্যি, কিন্তু ও সবার থেকেই আলাদা। ব্যাস, তারপর ওর আর আমার রিলেশন। হ্যাঁ,
অয়ন সুস্থ হয়ে ফিরে আসার পর তোমাকে হয়তো সবটাই বলবে, কিন্তু অয়নের অবর্তমানে ওর বন্ধু হিসেবে আমি তোমায় বলছি সেদিন কি হয়েছিল। আর দেখো, আমি চাই না তুমি অয়নকে ভুল বোঝো আর তোমাদের সম্পর্কটা নষ্ট। আর 5টা দিনের মতো সেদিনও আমরা অফিস শেষে চায়ের দোকানে গেছিলাম। সারাদিনের ক্লান্তি তো 1 কাপ চায়ে মেটে। আর সেদিন থেকে শুরু হয় এক নতুন অধ্যায় অয়নের গল্পের। হ্যাঁ, বলতে পারো এক ফেলে আসা অতীত অয়নের জীবনে আবার ফিরে এসেছিল। সারা জায়গায় সবে আসা, তুই যে আমার ব্যথা মনে, শুধু তোরই কথা মিলাই শুধু সবই যে প্রেমে থাকুক তোর উষ্ণতা। মন খানি মনের ব্যথা মনে জানি, তুই ছাড়া তোর ভালোবাসা সারা জায়গায় সবই আসা, তুই যে আমার ব্যথা মনে শুধু তোরই কথা মিলাই শুধু সবই যে প্রেমে থাকুক তোর উষ্ণতা। মনের ব্যথা মনে জানি, তুই ছাড়া তোর ভালোবাসা সারা জায়গায় সবই আসা, তুই যে আমার ব্যথা মনে শুধু তোরই কথা মিলাই শুধু সবই যে প্রেমে থাকুক তোর উষ্ণতা। ও আমার প্রেম মন খানি মনের ব্যথা মনে জানি, তুই ছাড়া তোর ভালোবাসা সারা জায়গা সবই আসা, তুই যে আমার ব্যথা মনে শুধু তোরই কথা মিলায় শুধু সবই যেথা প্রেমে থাকুক তোর উষ্ণতা। আমার প্রেম মন খানি মনের ব্যথা মনে জানি, তুই ছাড়া তো ভালোবাসা সারা জায়গা সবই আসা, তুই যে আমার ব্যথা মনে শুধু তোরই কথা মিলায় শুধু সবই যেথা প্রেমে থাকুক তোর উষ্ণতা। ও আমার প্রেম মন খানি মনের ব্যথা মনে জানি, তুই ছাড়া তোর ভালোবাসা সারা জায়গায় সবই আসা, ও তুই যে আমার ব্যথা মনে শুধু তোরই কথা মিলাই শুধু সবই যেথা প্রেমে থাকুক তোর উষ্ণতা। মনের ব্যথা মনে জানি, ও আমার প্রেম মন খানি মনের ব্যথা মনে জানি। তারপর ওদের হসপিটালে আমি নিয়ে আসি অয়নের সেই ছোট্টবেলার বন্ধু রাধা। তাদের বন্ধুত্বটা বন্ধুত্ব নাকি প্রেমের আমি জানি না, তুমি কিভাবে বিষয়টাকে নেবে তাও জানি না, তবে তাদের সম্পর্কটা ছিল পবিত্র। তুমি জানতে চেয়েছিলে না অয়নের একাকিত্বর কারণ? অয়নের জীবনে একটা শূন্যস্থান ছিল, সেই শূন্যস্থানের নাম
রাধা। ছোটবেলায় ইচ্ছে না থাকা সত্ত্বেও বাড়ির লোকের জন্যে দুজনের বন্ধুত্ব আলাদা হয়ে গেছিল। আজ এত বছর বাদে তারা এক হয়েছিল, কিন্তু নিয়তি আবার তাদের দুজনকে আলাদা করে ফেলে।